আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে অনিয়ম হচ্ছে, যেখানে কারচুপির সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে এই ফলাফলকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করছি। দীর্ঘ ৩৬ বছর পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে অধিকার আদের প্ল্যাটফর্ম, যে আমাদের মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করার যে প্ল্যাটফর্ম, আমাদের জবাবদিহিতামূলক প্রশ্নকে আনার যে প্ল্যাটফর্ম, সে চাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ২৮,০০০ শিক্ষার্থীর যে প্রাণের দাবি, আমরা চাকসু নির্বাচন সেটা কার্যকর হতে যাচ্ছে। এটা একটা সুন্দর বিষয়, কিন্তু আমরা নির্বাচন কমিশনারকে বারবার জানিয়েছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য যারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু আমরা দুঃখের সাথে খেয়াল করলাম যে আমাদের ভোটারদেরকে যে ভোটাধিকার প্রয়োগ করার পর যেন দ্বিতীয়বার আর ভোট দিতে না পারে সেটার জন্য একটা সিম্বল দেওয়া হচ্ছিল কালো কালি দিয়ে। কিন্তু দেখেন আমি একটু আগে কয়েক সেকেন্ড আগে ভোট দিয়ে নামলাম, অথচ আমার হাতে কিন্তু কোনো কালি নেই। এটা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু মিচে যাচ্ছে। তো এই প্রক্রিয়া যদি হয় তাহলে একজন ভোটার একাধিকবার কিন্তু ভোট প্রয়োগ করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে কিন্তু আপনার অনিয়ম এবং কারচুপির একটা সম্ভাবনা রয়েছে। আমরা বারবার নির্বাচন কমিশনারকে জানিয়েছিলাম যেন আমাদের ২৮ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন যেন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়। ডাকসু এবং জাকসু থেকে যেন শিক্ষা নিয়ে আমাদের চাকসুদের জন্য একটা অনন্য উদাহরণ করা যায়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার এটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে। আপনাদেরকে আমি আমার নিজের প্রমাণটা দেখাচ্ছি, দেখেন আমার হাতে কোনো কালি দেখতে পাচ্ছেন কিনা। একাধিকজন শিক্ষার্থী আমাদেরকে জানিয়েছেন যে ২১৪ নম্বর রুমে সিগনেচার ছাড়া প্রায় ২০টার মতো ব্যালট পেপার রয়েছে। আমি আমার নির্বাচন কমিশনারকে জানাবো যেন সেটা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিভিন্ন অনিয়মের অভিযোগ পাচ্ছি। আমি আমার নির্বাচন কমিশনারকে অভিযোগ জানাচ্ছি আমাদের যে দ্রুতগতি আপনারা ব্যবস্থা নিন, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আয়োজন করুন, না হলে আপনারা ইতিহাসের কিন্তু দায়ী হয়ে থাকবেন। জয় পরাজয় যেটাই হোক, আমরা আমাদের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার জন্য কাজ করে যাব। কিন্তু যেই প্রক্রিয়ায় কিন্তু ভোট গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ এসেছে, সেই প্রক্রিয়ায় কিন্তু আমাদের শিক্ষার্থীদের যে তাদের ভোটাধিকার সেটা কিন্তু স্বচ্ছভাবে কিন্তু নিশ্চিত করা হচ্ছে না। এখানে কিন্তু যে আমরা অভিযোগগুলো উঠে এসেছে শিক্ষার্থীর মধ্যে থেকে, তাহলে যেখানে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না, যেখানে অনিয়ম হচ্ছে, যেখানে কারচুপির সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে এই ফলাফলকে আসলে কতটুকু মেনে নেওয়া যায় সেটা আমরা এখন চিন্তা করছি। চেকিং করতে আসলে একটা মজার ঘটনা বলি। আমি যখন এই যে মাত্র ভোট দিয়ে আসলাম, আমার হাতে কিন্তু কালি নাই। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে পুরো চেকিংটা যখন করতেছে, আমি যখন আমার ভোটার নাম্বারটা বললাম তখন এটা টিক দিছে। তো আমি বললাম কি যে আমি ছাত্রদলের জিএস ক্যান্ডিডেট। তখন উনি আমার আইডি কার্ড বলছে ভাই আইডি কার্ডটা, তখন উনি আমার ছবির সাথে মিলাচ্ছে। তো আমি যদি আমার পরিচয়টা না দিতাম তাহলে কিন্তু ছবি চেক করতো না, আইডি কার্ডের সাথে ছবি চেক করতো না। তো আমি পরিচয় দেওয়ার ফলে বা আমি একজন ক্যান্ডিডেট হিসেবে উনি একটু দেখালো যে না আমরা স্বচ্ছতা আনতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের এখনো পর্যন্ত প্রথম ১ ঘন্টার ভিতরে যদি এই ধরনের মানে ব্যাপার স্যাপার ঘটে, তা আসলে আমাদের এটা দুঃখজনক। করে আমরা চেয়েছিলাম যে নির্বাচন কমিশন হয়তো একটা ইতিহাসের অংশ হিসাবে চাই যে থাকবে, চাকসু নির্বাচনের অংশ হয়ে থাকবে। তো আসলে তারা কতটুকু সফল হবে আমরা আসলে বুঝতে পারতেছি না। স্বাক্ষর জাল করতে পারে। আমরা ডাকসুতে দেখেছি যে একজন মেয়ে অভিযোগ দিয়েছে যে তার ভোট এর আগে কিন্তু দিয়ে ফেলা হয়েছে। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি কিন্তু ডাকসু নির্বাচনে। আমাদের নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছিল ডাকসু এবং জাকসুতে যে অনিয়ম হয়েছে, চাকসু নির্বাচনকে সকল কিছু বিতর্কের ঊর্ধ্বে রেখে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবে। কিন্তু আমরা দেখলাম তারা কোনো শিক্ষাই গ্রহণ করেনি, বরঞ্চ এখানে আর খারাপভাবে এরা